জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার তিনি অংশ নেন নিউ ইয়র্ক টাইমস আয়োজিত এক অনুষ্ঠানে, যেখানে উঠে আসে বাংলাদেশের রাজনীতির নানা ইস্যু। ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন ছিল নির্বাচনে তিনি অংশ নেবেন কিনা। এতে সাফ জানিয়ে দেন এ বিষয়ে তার আগ্রহ নেই। ডক্টর ইউনূস পাল্টা প্রশ্ন করে বলেন, আমাকে কি দেখে মনে হয় আমি নির্বাচনের জন্য দৌড়াতে পারি? কোনোভাবেই সে সুযোগ নেই, আমি তেমন মানুষই নই। বিগত সরকার প্রধান অপরাধের সাথে জড়িত থাকলে তার বিচার করা উচিত বলে আবারও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিগত সরকারের সময় দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, শেখ হাসিনার বিচার কেন হবে না? যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। ছাত্র জনতার ত্যাগের কারণেই পরিবর্তন এসেছে বাংলাদেশে বলে অবহিত করেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। প্রধান উপদেষ্টা কথা বলেন নির্বাচন ও সংস্কার নিয়ে। জানান, 6 কমিশনের সংস্কার রিপোর্ট নিয়ে আলোচনার পরই নির্বাচন হবে। কমিশনগুলোর রিপোর্ট নিয়ে আলোচনা করা হবে রাজনৈতিক দলগুলোর সাথে। ডক্টর ইউনূস বলেন, সংস্কারের উদ্দেশ্যে 6টি কমিশন কাজ করছে। 3 মাস পর তারা রিপোর্ট দেবে। তাদের রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে, তারপরেই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে। কোনোভাবেই বাংলাদেশ আর 5 আগস্টের আগে ফিরতে চায় না জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পুরাতন বাংলাদেশ আর ফিরে যেতে চায় না কেউ। তরুণদের ত্যাগের মাধ্যমে গঠিত হয়েছে নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ এখন সামনের দিকে এগিয়ে যেতে চায়, কোনোভাবেই আর পেছনের দিকে নয়।